আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিব আছি আপনার সাথে। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটা নিয়ে। আমরা অনেকে ওয়েট করতেছি অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটার জন্য। আপনাদেরকে এক নজরে দেখানোর জন্য আমরা মূলত চলে আসলাম অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটা। এক নজরে দেখে নিন আমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটা কেমন হতে যাচ্ছে। আগামীকাল আমাদের অষ্টম শ্রেণীর প্রাণপ্রিয় ভাইয়েরা আপনারা মূলত আমরা পরীক্ষা দিচ্ছেন। আপনাদের সৃজনশীল দেখেন, আপনাদের জ্ঞান বুদ্ধি ইনশাল্লাহ দেখানো হবে, যার মাধ্যমে সেটা হচ্ছে আমাদের নতুন কারিকুলামের মাধ্যমে আমাদের প্রশ্নগুলো, আমাদের সমাধানগুলো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবো। আর সমাধান দেখার জন্য একটু সময় ওয়েট করতে হবে। অবশ্যই আমরা প্রশ্নগুলো আগে দেখে নিই। আমরা এখন প্রশ্ন জাগতে পারে যে ভাই আমাদের কাজ কয়টা হতে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে মূলত তিনটা। আগে যেভাবে হচ্ছে আমাদের কাজগুলো তিনটা, এটা হচ্ছে আমাদের কাজ এক, যেটা আমাদের জুড়েই আলোচনার মাধ্যমে করতে হবে। দুইজনের মাধ্যমে মূলত আমাদের আলোচনাগুলো করতে হবে। এই কাজ হচ্ছে ক নাম্বারের কাজ। নাম্বারের কাজটা আমরা একটু এক নজরে দেখে নিই। এটা হচ্ছে আমাদের ক নাম্বার কাজ। এখন বলতে পারেন ভাই ক নাম্বার কাজের জন্য আমাদের কতটুকু সময় দেওয়া হবে। দেখতে পারেন ক নাম্বার কাজের জন্য আমাদেরকে সময় দেওয়া হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট সময়। জাস্ট 1 ঘন্টা 30 মিনিট সময়ের ভিতরে আমরা ক নাম্বার কাজে আমাদের সমাধানটা লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ক নাম্বার কাজ। কতটা বড় ক নাম্বার কাজ, যেটা হচ্ছে আমাদের বৈঠকের সমাধান নিয়ে আমরা আলোচনা করতে হবে। তোমার বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং তার সমস্যার আমাদের উত্তরগুলো দিতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ 2। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাজ 2, যেটা হচ্ছে আমাদের দলগতভাবে কাজ। এটা হচ্ছে আমাদের দলীয়ভাবে আমাদের কাজটা মূলত করতে হবে। এখন আমাদের দলীয় কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দলীয় কাজের পরে হচ্ছে আমাদের একটা রচনা লিখতে হবে। মূলত আমাদের 200 ওয়ার্ডের ভিতরে আমাদের একটি রচনা লিখতে হবে। এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বারের কাজ। তার জন্য আমরা দেখি নির্ধারিত আমাদের কতটুকু সময় নেওয়া হচ্ছে। আমরা একটু সমাধানের ভিতরে চলে আসি। আমাদের কাজ খ। কাজ খর জন্য অবশ্যই আমাদের সময় রয়েছে 1 ঘন্টা। জাস্ট 1 ঘন্টার ভিতরে আমাদের কাজ খটা আমাদের সমাধান করতে হবে। তারপর হচ্ছে আমাদের 30 মিনিট সময় আমাদেরকে আপনার টিফিন টাইম দেওয়া হবে। 30 মিনিট পরে আবারও আমরা চলে আসব। কাজ ঘ নিয়ে আমরা মূলত আলোচনা করা যাবে। তাহলে কাজ ঘর ভিতরে আমাদের কি কি আছে, আমাদের উদ্দেশ্য এবং বিধি এবং উদ্দেশ্য প্রসারক এবং বিধির প্রসারক মূলত আমরা জানি। এগুলো নিয়ে আমাদের মূলত কাজ ঘর ভিতরে আমরা আলোচনাগুলো আমরা করতে হবে। সবাই মূলত আমরা অবশ্যই জানি এবং বুঝি কাজ ঘভাবে আমরা কিভাবে করতে হয়। তো আই রিপিট, আমরা একটু প্রশ্নটা আবার পুনরায় দেখাই দিই। কাজ ক, এটা হচ্ছে আমাদের কাজ ক। এই সময় আমাদের কাজ ক। প্রশ্নটা আস্তে আস্তে আমি নিচ্ছি। জাস্ট আপনারা এক নজরে একটু দেখে নিন। এটা হচ্ছে আমাদের কাজ 2। ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের ভিতরে প্রশ্নটা আমরা মাত্র পাওয়ার সাথে সাথে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলের মধ্যে আপনাদেরকে দেখাবো পুরোটা প্রশ্নের সমাধানটা ইনশাল্লাহ। তো অবশ্যই আমাদের সমাধানটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। একটু এক নজরে আপনারা দেখে নিন। এখন তো বর্তমানে সৃজনশীলের মাধ্যমে অবশ্যই বেকারত্ব দূর হয়ে যাবে। এই জন্য আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নতুন কারিকুলাম শুরু করেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের পুনরায় ইনশাআল্লাহ একটা সমাধান নিয়ে আসতেছি আপনাদের সাথে।